ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ায় দেশটির উপর হামলার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যের ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও আলোচনায় উঠে এসেছে। গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামনে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। সেবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমানগুলো। সেই অভিজ্ঞতার পরও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের কাছে থাকা স্টিলথ যুদ্ধবিমান, আধুনিক বোমারু ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার সামনে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও নাজুক। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে 2024 সালে ইসরায়েলি হামলায় ইরানের হাতে থাকা রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। এরপর অবশ্য ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজিয়েছে। বর্তমানে তারা রাশিয়ার তৈরি উন্নত S-400 এবং নিজেদের তৈরি বাভার 373 এর উপর নির্ভর করছে। ড্রোন মোকাবিলায় এসব ব্যবস্থা বেশ কার্যকর হলেও রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন স্টিলথ প্রযুক্তি এবং সমন্বিত আক্রমণের মুখে এগুলি কতটা টিকবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। মার্কিন বিমান বাহিনীর কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক স্টিলথ যুদ্ধ বিমান বহর। এর মধ্যে B-2 স্পিরিট এবং 2025-26 সালে যুক্ত হওয়া নতুন B-21 রাইডার বিমান অন্যতম। এগুলো শত্রুর রাডারকে অকেজো করে অনেক গভীরে ঢুকে হামলা চালাতে পারে। সাথে আছে F-35 যুদ্ধ বিমান এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ কৌশল, যা মিসাইল ছোড়ার আগেই শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দিতে সক্ষম। গত যুদ্ধে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় রাশিয়ার কাছ থেকে উন্নত সংস্করণের S-400 প্রতিরক্ষা ব্যবস্থা নেয় ইরান। S-400 এর রাডার 400 কিলোমিটার দূর থেকে স্টিলথ বিমান শনাক্ত করতে পারে। এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 নামের দূরপাল্লার মিসাইল সিস্টেম। তাদের দাবি এটি রাশিয়ার S-300 এর চেয়েও শক্তিশালী এবং S-400 এর সমকক্ষ, যা পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে পারে। এছাড়া খুরদাদ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে ইরানের হাতে। 2019 সালে আমেরিকার বিখ্যাত গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছিল খুরদাদ প্রতিরক্ষা ব্যবস্থা। তাছাড়া ইরানের রয়েছে 9D সিস্টেম। এগুলো কম উচ্চতায় উড়ে আসা ক্রুজ মিসাইল এবং ড্রোন ঠেকাতে ব্যবহৃত হয়। তবে বিশেষজ্ঞদের মতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হল তাদের বিভিন্ন সিস্টেমের মধ্যে সমন্বয়ের অভাব। রুশ প্রযুক্তির সাথে নিজেদের তৈরি প্রযুক্তির রাডার ও কমান্ড সেন্টারের সঠিক সংযোগ ঘটানো বেশ কঠিন। এছাড়া মার্কিন ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে এই সিস্টেমগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব। সমর বিশেষজ্ঞরা বলছেন ইরানের হাতে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের পূর্ণমাত্রার আক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব। 2024 সালের মার্কিন হামলা প্রমাণ করেছে যে নিখুঁত মিসাইল ও জ্যামিং কৌশলের মাধ্যমে ইরানের এই বিশাল নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়া সম্ভব। মার্কিন স্টিলথ বোমারু বিমানের বহর এবং ঝাঁকে ঝাঁকে ডিকয় ব্যবহার করলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা খুব দ্রুতই অকেজো হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টিলথ যুদ্ধ বিমানের বহরকে আটকানো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অসম্ভব বলেও মনে করছেন সমর বিশেষজ্ঞরা।